বুদ্ধিজীবীরা যখন বুদ্ধি দিল, এই বুদ্ধি দিয়ে মিশরের জমিনে বনি ইসরাইলের একজন আর দুইজন নয়, ওরা 40,000 পুত্র সন্তান হত্যা করেছে। তার ধারাবাহিকতায় আরবের জমিনেও করছে। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, কাউকে হাসপাতালে এনে কিশোর পেনশন সঙ্গে হত্যা করেছে, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে নাই। দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় হত্যা করো, স্বপ্ন পূরণ করা যায় না। 4টা কাজ করলো। কয়টা? 1 নাম্বার, ঘরে ঘরে নিজের কর্মীদেরকে চাকরি দিব। 2 নাম্বার কি করলো? জাতীয় ঐক্যবদ্ধ শক্তি ভেঙে দিল। 3 নাম্বার, একটা দলকে টার্গেট নিয়ে যত মামলা আছে সব ওই দলের নামে দিল। 4 নাম্বার, ওই দলের 40,000 নেতা মারল। কত হাজার? আচ্ছা, কথা কি আমার না আল্লাহ? কথা কার? 40,000 নেতা ওই দলের হত্যা করলো। এবার বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞাসা করে বলো, আর কি বাধা আছে আমার? সব নেতাদেরকে মেরে ফেলছি, প্রথম সারি দ্বিতীয় সারি সব শেষ। কিছু আয়না করে, কিছু খুন, কিছু গুম, কিছু ফাঁসিতে। বলো আর বাধা কি? এবার বুদ্ধিজীবীরা বলতেছে, আপনার বাধা এখনো আছে। তাহলে কি করতে হবে? যদি আপনি স্বপ্ন পূরণ করতে চান, তাহলে রাষ্ট্রের মধ্যে গজব আনতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কোন রাষ্ট্রপ্রধান চায় দেশে গজব আসুক? এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলতে কি গজব কেন আনতে হইব? কত ভাল মারিয়েন না, গজব আনতে হইব। কারণ হলো মিশরের জমিনের জন্য আপনি নিজেই একটা গজব। তার বেতন খাওয়া সরকারি লোক, তারাই বলতেছে মিশরের জমিনের জন্য তুমি নিজেই একটা গজব। যদি তুমি এখানে নেতা হইতে স্বপ্ন পূরণ করতে হয়, গজব আনতে হইব। কিভাবে আনবো? এবার বুদ্ধিজীবীরা পরামর্শ দিলেন, গজব আনতে হলে 5 নম্বর একটা কাজ তোমাকে করা লাগবে। সেই কাজটা হলো দেশের মধ্যে মহিলা ক্ষমতায়ন তৈরি করতে হবে। নারীদেরকে ঘরে রাখতে পারবা না, মাঠে ঘাটে রাস্তায় রাজপথে নিয়ে এসে যখন মিছিল করবা, ওদের পেট খালি আর পিঠ খালি, কপালে এক নকটা থাকবো। এই অবস্থা যখন মিছিল করবো, দৌড়ঝাঁপ দিলে কোন জায়গায় কাপড় কমনে যাবো তখন দিশা থাকবে না। এই অবস্থা চললেই অটোমেটিক গজব আসবো। আর ওই দলের কর্মী করে নিয়ে তুমি সমাবেশ করবা, আর স্টেজে যখন স্মার্ট বাংলাদেশ হয়ে বক্তৃতা দিয়ে নিচের দিকে যাইবা, কথা কন না কা? তাহলে বুঝবা গজব আইছে। কি আইছে? গজব আইছে। তখন তুমি সফল হইবা। গত বছর 16 বছর ধরে শুরু করে স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমরা দেশে আমার দেশে যত মিছিল আর মিটিং হইতো, একদল নেতারা সামনের সারিতে আমার মায়েদেরকে রাখতো। কথা কন ঠিক কিনা? যদি তুমি স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে সামনের কাতারে নারীদেরকে রাখতে হবে, মহিলা ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গজবের দেশে তোমার মতো গজবেই নেতা। 5টা কাজ দিলে আল্লাহ রাসূল আবু জাহেল ক্ষমতায় বসে যখন দেখছে এটার মধ্যে খাওন আর খাওন, এটার মধ্যে কি খাওন আর খাওন। দেখেন না, আমরা এখনো চৌকি মুখী কিছুই দেখি না। কত দূরে এখন পাঞ্জেরি সূর্য উঠার কত দেরি, তার আগে আমরা এলোমেলো কথা বলি। তার মানে এর মধ্যে খাওন আর খাওন, এটা ছাড়া যায় না। এবার আল্লাহ বলেন, হাবিব আমার, যুগে যুগে মিশরের জমিনে যে স্বপ্ন পূরণে 5টা কাজ করছে, এখন আবু জাহেল আপনার সাথে করছে। আপনার পরও যারা আপনার কাম করবো তাদের সাথে করবে। তবে তাদের একটা টাইটেল আছে, যারা এই 5 দফা কাজ করবে তারা তখনকার জনগণকে গালি দিবে। কি বলে? বলবে, জনগণ তোরা হইলি রাজাকার। তোরা কি রাজাকার? কে বলতেছে? আল্লাহ বলছে ওরা বলবে রাজাকার। আল্লাহ এবার আমিও একটা জবাব দিলাম জনগণের পক্ষে, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, যারা জনগণকে স্বপ্ন পূরণের জন্য রাজাকার বলে গালি দিবে, আল্লাহ কয় ওরা হইল স্বৈরাচার। ওরা কি? কে বলছে? জোরে কোন?
স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, ঠিক না? আমার বন্ধুগণ, নতুন করে কোন স্বৈরাচারের জায়গা যদি বাংলাদেশে দেই, তাহলে কখন আমাদের যেটুকু আছে সেটুকু থাকবে না, পুরো সব ছারখার হয়ে যাবে, ঠিক না? এবার বন্ধুগণ আমার, যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার জায়গা ছিল মিশরে, ছিল ফেরাউন। স্বপ্ন পূরণ করার জন্য কি কাজটা করছে একটু দেখুন। যখন নিজে একটা জনসভা করে খোদা দাবি পূর্ণ করলো, করার পর আল্লাহ বলতে তুই খোদা হয়েছ, বাকশাল কায়েম করছ, দেখি কত পারিস, খেলাটা হবে, কি হবে? যারা কান খোদা দাবি কথা লাগে বা খেলা দেখাই দিন। মিশরের নীলনদ নীলনদ এখন থেকে ভাটা চলবে, কি চলবে? জোয়ার হবে না। মিশরের নীলনদে পানি থাকলে জনগণের পানি আছে, নীলনদ শুকিয়ে গেলে জনগণের পানি নাই। কিন্তু রাষ্ট্রীয় ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা থাকে তাদের তো রিজার্ভ ট্যাঙ্কি আছে, জনগণের তো রিজার্ভ ট্যাঙ্কি নাই। যখন নীলনদ শুকিয়ে চলছে, সব জায়গা যখন শুকিয়ে গেল, পানির শূন্যতা দেখা দিল। এবার জনগণ পানির দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল প্রতিবাদ শুরু করলো। ফেরাউনের কানে খবর আসলো, প্রধানমন্ত্রীর কানে খবর গেল, কারাই কান করে ডাক দাও। 10 জন নেতা পাইলো যারা নেতৃত্ব দেয়, ওদেরকে ডেকে নিয়ে খাস কামরা বসায় পড়লো। এর নিয়ে আমার কাছে বলবো, আমি ব্যবস্থা করবো, তোমরা নেতৃত্ব দিও না, যাও তোমাকে 10 জনের 10 লাখ দিলাম। কথা কম না? এরকম নেতা আমাদের সাথে না নাই? নেতৃত্ব দেয়, যে টাকা পাই থেমে যায়, কেন থামছে? জনগণকে বলে না, কথা কম ঠিক না?